আর যখন আমল আসবে তখনই কিন্তু জীবনে রং হবে, রং কোয়ালিটি হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখেই কিনে, যখন যাচাই করে না তো কোয়ালিটিটাই যাচাই করে, যে গুণগত কিরকম, মানগত কিরকম, কালারটা কিরকম, ডিজাইনটা কিরকম, কোম্পানি কোনটা, শত জিনিস দেখার পরে মানুষ জিনিসটা কিনে, এর আগে কিন্তু কিনে না। এই জন্য আমরাও যখন কোয়ালিটি ফাইওয়ালা হব, যত মনোযোগ দিব তত দিলে গাঁথবে, দিলে গাঁথলে আমল করা সহজ হবে, আর আমল করতে পারলে আমাদের কোয়ালিটি বাড়বে। আর নাইলে ৬০-৭০ বছরের জীবন কেটে যাবে। যা ভোগ করতেছি প্রত্যেকটার বিন্দু বিন্দু জবাব দিতে হবে, কোনো বাহানা চলবে না, কোনো তর্ক বিতর্ক চলবে না, কোনো যুক্তি চলবে না। ভালো মতে বোঝেন, কোনো যুক্তি সুক্তি চলবে না। আজকে যুক্তির বলে অনেক কিছু করা যায়, শক্তির বলে অনেক কিছু করা যায়, টাকার বলে অনেক কিছু করা যায়, ক্ষমতার বলে অনেক কিছু করা যায়। এরকম দুনিয়াতে হাজারো শক্তি, হাজারো ধরনের শক্তি আছে, এটা দিয়ে এই দুনিয়ায় করা যায়, মরার পরে করা যাবে না। হিসাব কিন্তু দিতে হবে। কোরআন এটাই বুঝায়, লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। অথচ যদি দেখি একটাই মিলাইয়া দিতে পারবো না, এতগুলা মিলাবো কি করে? পানি আল্লাহর একটা নেয়ামত, ঠিক না? কয়টা? হ্যাঁ, আপনি আজ পর্যন্ত কয় লিটার খাইছেন বলতে পারবেন? গোছলে কয় লিটার ব্যবহার করছেন বলেন তো? হিসাব নাই। আমি শুধু লিটারে গেলাম, ফোটায় গেলাম না। আল্লাহ তো ফোটা পর্যন্ত নিয়ে যাবে। ফোটা, কয় ফোটা পান করছো বলো? পানি সস্তা? বিজ্ঞান তো আজ পর্যন্ত এক ফোঁটা পানি বানাইতে পারলো না। বানায় দেখাতো। হ্যাঁ, কোন শিক্ষিত লোক বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। পানি হয় না, তরল হয়, তরল। আমিও বলি তরল হয়, কিন্তু ওটার ভিতরে জান থাকে না, জীবন থাকে না। পানির অপর নাম জীবন। ওই কেমিক্যাল মানুষের কাছে নাই, আল্লাহর কাছে শুধু আছে, আল্লাহর কাছে। পানির ভিতরে যে জীবন নামের কেমিক্যালটা দেয়, ওটা একমাত্র আল্লাহ দেয়। এই জন্যই তো বলেন, নুনাসসিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। বৃষ্টি যখন বর্ষিত হয় তো আমরা ওই কেমিক্যালটা বৃষ্টির পানির ভিতরে যোগ করি, যেটা পান করলে তোমরা জীবিত থাকো। একটা নেয়ামতের হিসাব দিতে পারবেন না। যুবক গরে বলতেছি, ভালো মতে বোঝো, এক নেয়ামতের হিসাব মিলানো কঠিন। আমি দেখায় দিলাম। শুধু পানি নামক নেয়ামতটা কয় লিটার এই পর্যন্ত পান করলাম, কয় লিটার এই পর্যন্ত পাকে শাকে ব্যবহার করলাম, কয় লিটার দিয়া গোসল করলাম, কয় লিটার দিয়া কাপড় কুপড় কাচলাম। পারবেন মিলিয়ে দিতে? মিলায়া দিতে হবে। কিন্তু কোরআন এটাই বলে, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে। বাকিগুলা বললাম না। বলেন, এখানে তো বেশি শ্রম পেশার মানুষ, ঠিক না? কি না ফ্যাক্টরির মালিক? ফ্যাক্টরির মালিক না?
বলেন সারাদিন পরিশ্রম করার পরে বিকালে রাত্রে শরীরটা যতটুকু ক্লান্ত হয়, যদি রাত্রে ঘুমের ভিতরে ক্লান্তিটা আল্লাহ দূর না করে কাল পর্যন্ত যদি পৌঁছায় দেয়, তাহলে বলেন পরের দিন এই ক্লান্ত শরীরটা নিয়ে যাবেন কি করে? ঘুমের ভিতরে ক্লান্তিটা কে দূর করে? কে? জোরেও তো বলেন না দেখি। যদি টাকা দিয়ে দূর করতে হতো তাহলে বোঝা যেত কয় টাকা লাগে। কে দূর করে দেয় ক্লান্তিটা? যদি 3 দিন দূর না করেন